আসসালামু আলাইকুম। আজ বুধবার 13 ভাদ্র 22 সফর 28 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সারা দেশের মতো সিলেটেও গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিক পালিত হয়েছে। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকে কঠিন দারিদ্র মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। নজরুলের এই 23 বছরের সাহিত্য জীবনে সৃষ্টির কর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম চৌধুরী। সভার শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে 22 জন শিশু অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রশাসন জানায়, জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলা এবং কুলাউড়া, বড়লেখা ও মৌলভীবাজার পৌরসভার প্রায় 2 লাখ লোক এখনো পানিবন্দী। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে 10টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। 102টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1300 লোক আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে ডুবে 2 জন নিহত হয়েছেন। উপদ্রুত এলাকায় নগদ 42,50,000 টাকা, 1,550 মেট্রিক টন চাল, 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 7,240 লিটার বিশুদ্ধ পানি ও 20টি হ্যারিকেন বরাদ্দ দেওয়া হয়েছে। কমলগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল সকালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল AHM ইয়াসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হুসাইন। সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার আলী ইদ্রিস হাই স্কুলে। জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ সরকারি কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, পরিবার থেকে নৈতিকতা, মূল্যবোধ শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মায়েদের ভূমিকা অপরিসীম। তারা বলেন, জয়িতা আজ নারীর নিজস্ব পরিচয় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। নারী বিষয়ক যে কোনো অপরাধ থেকে নারীকে দ্রুত রক্ষার জন্য সরকার 10903333 ও 999 মোবাইল সেবা চালু করেছে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে সিলেট হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 2009 সালের 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণের প্রদান করা হয়েছিল, সেসব লাইসেন্স স্থগিত করা হয়েছে। আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। হবিগঞ্জের চুনারঘাটে মাসুদ চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল কলেজে আয়োজিত অনুষ্ঠানে এই সময় ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, রিপন সহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাপন্ত ইউনিয়নের কমলগঞ্জ বাজারে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ এগিয়ে চলছে। এ পর্যন্ত 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে ব্যয় হচ্ছে 1,08,00,000 টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুনামগঞ্জের মেওয়া খেলা মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁদপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও বৈরাগী বাজার একাদশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টে 32টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 32 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 14। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।